আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি ডেজার্ট ক্রিম বোলে। এটি খেতে একদম উপরটা ক্রাঞ্চি এবং ভিতরটা একদম সফট। এর জন্য প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিচ্ছি ডিমের 4টি কুসুম। ডিমের সাদা অংশ এই ডেজার্টে আমি ব্যবহার করব না, জাস্ট শুধু 4টি কুসুম ব্যবহার করব। এখানটায় আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সবসময় একই রকম ডেজার্ট খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন এরকম একটু আলাদাভাবে ডেজার্ট তৈরি করে পরিবারের সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করা যায়, এজন্য এই ডেজার্টটি খুবই ইজি। আমি 4টি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার এটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানটায় চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। আমি চিনি একটু অল্প খেতে পছন্দ করি জন্য একটু চিনির পরিমাণ এখানটায় কম অ্যাড করেছি। এটি ভালোভাবে একটু মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি বোলে নিয়ে নিচ্ছি, প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হেভি ক্রিম। এই ক্রিমটি আমি চুলার তাপে হালকা একটু গরম করে নেব। এটি বয়েল করার প্রয়োজন নেই, জাস্ট একটু গরম করে নেব যাতে করে এটি লিকুইড একদম হয়ে যায়। যেহেতু আমি এটি ফ্রিজে রেখেছিলাম একটু ঘন, যার কারণে এটি যখন এরকম বাবল ওঠা শুরু করবে তখন এটি হালকা গরম অবস্থাতেই আমি নেমে নেব। নিয়ে এই ডিমের যে কুসুমটি আমি আগে থেকে চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি, এতে অল্প অল্প করে এই গরম লিকুইড ক্রিম দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকবো যেন জমাট বেঁধে না যায়। যেহেতু এটি ডিমের কুসুম, গরম অবস্থায় এখানটায় ক্রিম দিলে সহজেই এটি জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুবই সাবধানে এটি হালকা হালকা করে দিতে হবে এবং নাড়তে হবে যাতে এটি জমাট বেঁধে না যায়। সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গেলে এবার আমি এটি ভালোভাবে সুন্দর মতো মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন কতটা লিকুইড এটি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ফ্লেভারটা, যাতে ডিমের একটা গন্ধ থাকে, সেটি অনেকে পছন্দ করে না, এর জন্য আমি এখানটায় 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে এটি আবারও ভালোভাবে মিক্সড করে নেব যেন সুন্দর মতো এই লিকুইডের মধ্যে একদম মিক্সড হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। যে বোলে এটি সেট করে নেবেন সেই বোলটা ভালোভাবে পরিষ্কার করে এর উপরে এই যে লিকুইড বাটারটি আছে সেটি এবার আমি ঢেলে দেব। অবশ্যই এটি ছেঁকে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমের অনেক সময় গোটা লাম্পস জমে যায়। যেহেতু গরম এখানটায় ক্রিম ব্যবহার করেছি, এই কারণে খুব সাবধানে এখানটায় আমি ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর মতো এখানটায় এই লিকুইড বাটারটি ঢেলে নিয়েছি। এবার একটি পাত্রে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে যেভাবে আমরা আসলে পুডিং সেট করার জন্য দেই, ঠিক সেই প্রসেসেই দিতে পারেন। আমি এখানটায় ওভেন ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাতিলে যেভাবে আমরা পুডিং তৈরি করি সেম প্রসেসে আপনারা এটি দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে। এবার আমি ধীরে করে এটি নামিয়ে একটি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অবশ্যই এটি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। একদম পারফেক্টলি এটি দেখতেই পাচ্ছেন উপরটা কতটা সুন্দর হয়ে এসেছে। আর এই ডেজার্টটি যে বলে সেট করবেন সে বলেই পরিবেশন করবেন, তাহলে এতে করে খেতেও বেশ মজা লাগে। আমি আবারও প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখানটায় চিনিটি মূলত আমি দিয়েছি ক্যারামেলের উদ্দেশ্যে। উপরে যে একটা ক্যারামেল ব্যবহার করেছি সেই ক্যারামেলটি এবার আমি তৈরি করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটি বন্ধ করে দেব, যেহেতু প্যানের হিটেই অনেকটা ডিপ হয়ে যাবে, এজন্য আগেই চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদমই নেমে ফেলেছি। এবার আমি যে ঠান্ডা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেইটির উপরে এবারে আমি ক্যারামেলটি সুন্দরভাবে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা একদম পারফেক্ট এসেছে, দেখতেও বেশ দারুণ লাগছে। সকলে ভালো থাকবেন আর এই ডেজার্টটি অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।